সে ছিল ওই আরশ পাকে হয়ে মিমের ফুল। সে ছিল ওই আরশ পাকে হয়ে মিমের ফুল। সে ছিল ওই আরশ পাকে হয়ে মিমের ফুল। খোদার সাথে তার তুলনা করো না বিলকুল। সে ছিল ওই আরশ পাকে হয়ে মিমের ফুল। খোদার সাথে তার তুলনা করো না বিলকুল। ও যে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কুল। আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কুল। কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। সে ছিল ওই আরশ পাকে হয়ে মিমের ফুল। খোদার সাথে তার তুলনা করো না বিলকুল। তারপর এই দুনিয়াতে আমার নবী যেদিন প্রথম দিন তাশরীফ আনে, সেই দিন মা আমিনার ঘরেতে, মা আমিনার ঘরে তিনি, মা আমিনা গরিব কিন্তু আল্লাহ রাসূল দো জাহানের বাদশা এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, তিনি এতিম হয়ে এসেছেন। আর আমার নবীকে নিয়ে তানার আম্মা জান মা আমিনা চিন্তা করছে, আমি তো গরিব আর এর আব্বা নেই, এতিম ছেলে আমি কেমন করে লালন পালন করব। তখন আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে সেদিন কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। আর জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে। আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবে এক খবর আসে, শোনো আমিনা বিবি। মা আমিনা যখন চিন্তায় পড়ে গেলেন যে এতিম বাচ্চাকে কে লালন পালন করবে, কে দুধ পান করাবে, দুধ মাও নিয়ে যাবে না। আল্লাহর তরফ থেকে সেদিন মা আমিনার কাছে কি খবর আসে, তখন গায়েবে এক খবর এলো, শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আর আল্লাহ স্বয়ং ওর লালন পালনের নিয়েছে যে ভার। আল্লাহ স্বয়ং ওর লালন পালনের নিয়েছে যে ভার। আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। আর কি খবর আসে, ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। সে ছিল ওই আরশ পাকে হয়ে মিমের ফুল। খোদার সাথে তার তুলনা করো না বিলকুল। তারপর এই দুনিয়াতে অনেক জনা নবী দিবস মানায়, অনেক জনা মানায় না। তো সেই সম্পর্কে লিখছে দেখুন, কবি একটা মিসাল দিচ্ছে। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাবেন, চিন্তা করলেন সর্বপ্রথম পানিতে দেওয়ার চিন্তা করলেন। পানি সহ্য করতে পারবে না, তাই আল্লাহ পানিতে পাঠালেন না। পাহাড়ের উপরে দেওয়ার চিন্তা করলেন, পাহাড় সহ্য করতে পারলেন না, পারবে না, তাই আল্লাহ পাহাড়ের উপরে পাঠালেন না। শেষ পর্যন্ত আমার নবীর সিনাতে এই 30 পারা কোরআনকে আল্লাহ নাজিল করলো এই দুনিয়াতে। আর এই কোরআন যেদিন এসেছিল, কোরআন শরীফের মধ্যে এই রাতের কথা উল্লেখ করা আছে, লাইলাতুল কাদরের রাত। আর এই রাতে যদি কেউ ইবাদত করে 1000 মাসের থেকে বেশি ইবাদত করার সওয়াব পাবে। এই দুনিয়াতে আল্লাহ কোরআনে ঘোষণা করলেন। কিন্তু এই দুনিয়াতে সেই সম্পর্কে, নবী দিবস সম্পর্কে কবি আরো কি লিখছে দেখুন। ওই কোরআন প্রথম নাজিল হলো, কোরআন প্রথম নাজিল হলো ওই হেরা গুহায়। জিবরিল আমিন একরা সূরা দিল নবীর সিনায়। জিবরিল আমিন একরা সূরা দিল নবীর সিনায়। শবে কাদর নাম পেল ওই মহারাত। শবে কাদর নাম পেল ওই মহারাত। 1000 মাস থেকে বড়, 1000 মাস থেকে বড় লেখা কোরআনের আয়াত। তবে যে নবীর উপর নাজিল হলো 30 পারা কোরআন, যেই নবীর উপর নাজিল হলো 30 পারা কোরআন, সেই নবী
তবে কত বড় আর কত মহান, যেই নবীর উপর নাজিল হলো 30 পারা কোরআন, সেই নবী তবে কত বড় আর কত মহান। আর শবে কাদার হয় যদি ইবাদতের রাত, শবে কাদার হয় যদি ইবাদতের রাত, আর সেই দিন কত বড় বলো যেদিন এলো মোহাম্মদ। শবে কাদার হয় যদি ইবাদতের রাত, সেই দিন কত বড় বলো যেদিন এলো মোহাম্মদ। তাই নবীর আশিক নবীর গোলাম, নবীর আশিক নবীর গোলাম করে না তো ভুল, নবীর আশিক নবীর গোলাম করে না তো ভুল। তাই তো তারা পালন করে মিলাদে রাসূল, তাই তো তারা পালন করে মিলাদে রাসূল। সে ছিল ওই আরশ পাকে হয়ে মিমের ফুল। একদম নতুন কথা, আপনারা হয়তো এর আগে শোনেননি। এই দুনিয়াতে আমরা দেখবেন হাজী সাহেবরা যখন হজ থেকে ঘুরে আসে, ওই হাজী সাহেবরা একটা জিনিস নিয়ে আসে যার নাম হলো খেজুর আর পানি। সকলকে খেজুর আর পানি দেয়, কিন্তু আমি অনুরোধ করব এটা শোনার জন্য, এই খেজুর আর পানি সকলকে দেয়, তার মধ্যে খেজুরের মধ্যে অনেক রকম ভাগ থাকে। আমাদের হাজী সাহেব আছেন এইখানে, খেজুরে ওই কোনো সময় দেখবেন হাজী সাহেবরা খুব কাছের মানুষ যারা, তাদেরকে খেজুর দেয়, বড় বড় খেজুর, ছোট ছোট খেজুর, গিরিং খেজুর, আরো অনেক রকম। তার মধ্যে একটা বিনা দানার খেজুর হয়, কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? সব খেজুরে যখন দানা আছে, এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? একদিন আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করছে, হে মোহাম্মদ শোনো শোনো, তুমি দুনিয়াতে সবকিছু করে দেখাচ্ছ, তোমাকে একটা দানা দিচ্ছি, একটা খেজুরের দানা নিয়ে এসে সেই ইহুদি আমার নবীর হাতে দিল আর বলল, শোনো মোহাম্মদ, তুমি এই দানা থেকে যদি একদিনে গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব, তোমার দিনে এসে যাব, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আর ইহুদি যখন আমার নবীর হাতে খেজুরের দানাটা দিল, সেই দিন আমার নবী সেই ইহুদিকে কি বলেছিল, তারপরের দিন গাছ কি বের করে দেখাতে পেরেছিল। এবং বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে, এর রাজ কি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, তোমায় নবী মেনে নেব যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানায় যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাঠ